গুড মর্নিং সবাইকে। আর এত সুন্দর একটা সকালে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজছে সকাল এই 8:30 বাজবে। আর এখানে আসলে পরে মোটামুটি 8:30টার দিকে তো উঠে পড়ি। মা সকালের ব্রেকফাস্টে আজকে আমাকে বানিয়ে দিয়েছে এখানে ছোলা দিয়ে আলু দিয়ে একটা ভুনা, আর তার সাথে মুড়ি আর চা আর ডিম সিদ্ধ রয়েছে। এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আর চলো আজকে সারাদিনে অনেক কিছু প্ল্যান রয়েছে একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করার রয়েছে, শপিং করব। তো যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি এখানে খেয়ে নিই। আর মাদের বাড়ি আসলে মারা প্রায় করে থাকে ছোলা দিয়ে আলু দিয়ে ভোনা, আর এটার সাথে মুড়ি মাখিয়ে দারুণ খেতে লাগে। যদি কেউ না খেয়ে থাকে ওটা ট্রাই করতে পারো। মানে এই ছোলা রাতের বেলা ভিজিয়ে রেখে তারপর সকালে ছোলা ছোটো ছোটো আলু কেটে এইভাবে মাখা করে নিলে খুব ভালো লাগে খেতে মুড়ি দিয়ে। আর তার সাথে মা এখানে গরম গরম পাঁপড়ও ভেজে দিয়েছে। মানে মায়ের বাড়ি খাবারের সকালের মানে সবসময় খাবারের আইটেমটা একটু ডিফারেন্ট, মা কিছু না কিছু ডিফারেন্ট করার চেষ্টা করে। তো যাই হোক, আমাদের তো ওখানে মোটামুটি 10টার দিকে ওঠা হয়, 10টা 11টার দিকে ওঠা হয় একবারই। আমাদের একবারই খাওয়া হয়, দেন দুপুরে লাঞ্চ এখানে দুবার হয়ে যাচ্ছে। তো আমি কী করেছি, পাঁপড়টা নিয়ে এইভাবে পাঁপড়টা মুড়ির সাথে মাখিয়ে নিয়েছি। আর এইভাবে করলে মুড়ি মাখাটা দারুণ খেতে লাগে। ট্রাই করে দেখতে পারো বাড়িতে, ট্রাস্ট মি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমার মতো এরকম মুড়ি মাখা কে কে খেতে পছন্দ করো বা কে কে বানিয়ে খাও, অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর গ্রামের বাড়িতে কিন্তু এখনও হাঁস মুরগি এভাবে পোষা হয়। তো আমি বাড়ির বাইরেটা দাঁড়িয়েছিলাম, তো দেখলাম কতগুলো হাঁস এখানে দলে দলে যাচ্ছে। তার মধ্যে আমি 4টেকে ক্যাপচার করতে পেরেছি, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আগে দেখতাম অনেক দল মানে সব বাড়িতেই পোষা হতো, এখন এটা কমে গেলেও তবে এখনও অনেক বাড়িতেই হাঁস মুরগি এটা পোষা হয়ে থাকে। চলো এরপর বাড়িতে যাই, দেখি বাড়িতে কি খাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে আজকে আমার জন্য। তো আমি অ্যাকচুয়ালি একটু সকালের দিকে না কি করি, আমার যে বাকি কাকিরা রয়েছে তো একটু যাই, গল্প করে আসি। মা এদিকে খাবার রেডি করে, আমি তো পুরো একদম বিন্দাস ওর সাথে গল্প আড্ডা দিয়ে তারপর একটা পাক খেয়ে এখানে আসি। মা তখন তার মধ্যে দেখি খাবার রেডি করছে। তো মা রান্না করতে দেয় না, আসলে পরে আমি মা নিজেই করে। যদিও মায়ের শরীরটা একটু খারাপ রয়েছে, একটু মাথার যন্ত্রণা হচ্ছে, মায়ের মাইগ্রেনের প্রবলেম আছে। তো মা তবুও আমাকে রান্না করতে দিল না, কারণ আমার মায়ের রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি। তো সেই জন্য মা বলে যে রান্না আমি করে নিচ্ছি, অনেক তাড়াতাড়ি হয়েও যাবে, তোকে গরমে রান্না করতে হবে না। এটাই হচ্ছে বাপের বাড়ির আদর। তো আর দেখো এখানে আমার নানি বসে গেছে, লুচি বানাচ্ছে। মা রান্না করছে আর লুচিটা ছেঁকে দেবে, তাই নানিকে এখানে ময়দাটা মাখাতে দিয়েছিল, নানি ময়দা মাখিয়ে এখন লুচি বেলছে। আর এখানে আমার আব্বা নানিকে বলছিল যে ঠিকঠাক করতে পারবে কি। তো আমার নানি আব্বাকে বলছিল যে তোমাদের ইয়ং টাইমে খাতির যত্ন কিন্তু আমিই করেছি, আমি খাতির যত্ন করে খাইয়েছি একটা সময়ে, মানে যখন আমার নানা বেঁচে ছিল। এখন হয়তো আর সেই খাতির যত্ন আর পায় না, বাট একটা টাইমে তো নানি করেছে, তো সেটাই নানি বলছিল। আর তারপর কিচেনে চলে আসি, দেখো মায়ের কাছে, মাকে বলছি তুমি কি বানাচ্ছ। তো মা বললো যে এখানে চিকেন রান্না হচ্ছে। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি মানে চিকেনটা কি হয়ে থাকে না, মানে বাজার থেকে কাটা নয়, মানে পুরো গোটা পিস নিয়ে চলে আসে, দেন বাড়িতে ক্লিন করে ওটা রান্না হয়। তো একদম স্কিন সহ থাকে, আর তার টেস্টই একটা আলাদা। তো মা এখানে প্রেসার কুকারে একটা আলু দিয়ে রান্না করছে, একটা কষা করছে। আর মায়ের হাতের চিকেন আমার খুব ভালো লাগে খেতে, সিরিয়াসলি। মানে কারুর চিকেন রান্না আমার মুখে ধরে না এক্সেপ্ট আমার মা। আর তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লুচি বানানো হয়ে গেছে, একদম পুরো ফুলকো লুচি। খেতে বসে গেছি। আমরা কিন্তু খেয়ে টিয়ে একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করবো, আগেই বললাম। তো এখানে লুচি আর মাই বানিয়েছে ঘুগনি, তার সাথে এখানে মিষ্টি রয়েছে। আমি আসার সময় নিয়ে এসেছিলাম কালাকাঁদটা। আর আব্বা আমার জন্য যখনই আসি, মা আব্বাকে আমার জন্য ছানার কেক নিয়ে আসতে বলে, মানে প্রতিটা সময় আমার জন্য ছানার কেক থাকবেই মাস্ট, আমি পছন্দ করি বলে। তারপর লুচি টুচি খেয়ে নিই, এখন যাব বাজারে। আর এই পুচকে আমাকে রেডি হতে দেখে মানে ও আমাকে ছাড়বে না, মানে ও যাবে। জানি না কি করে বুঝতে পারে যে হ্যাঁ আমি কোথাও বেরোচ্ছি বা রেডি হচ্ছি। আমি কেন, মানে যেই রেডি হোক না কেন, ও ব্যাস তাকে দেখলেই হচ্ছে তার সাথে যাবে। আমি যখন রেডি হচ্ছিলাম ও অ্যাকচুয়ালি ওখানে বসেছিল।
তো যখন দেখে যে আমি রেডি হচ্ছি, নিউ ড্রেস আপ করেছি, তো তারপর থেকে মানে আমার কাছেই আসবে, আর তারপর আর কোনো মতে নামতে চাইছে না। ইনফ্যাক্ট ও জামাটাও পরতে চাইছিল না, তবু আমি পরিয়ে দিলাম ওকে জামাটা। তো যখন যাবে যাবে বলে এত ইয়ে করছে, ছাড়ছে না, তো ভাবলাম নিয়ে যাই সাথে করে। আর এখানে এই টোটোওয়ালা কাকুটার কাছে বসিয়ে দিয়েছি। উনি হচ্ছে অ্যাকচুয়ালি কাকু হয়, পাশের গ্রামে ওনাদের বাড়ি। তো এর আগেও একদিন টোটো করে ওকে ঘুরিয়ে নিয়ে এসেছে, সেজন্য ওনার কোলে গিয়ে বসে আছে বিন্দাস চুপচাপ। তো তারপর আবার আমি নিয়ে নিই, চল যখন তোর এত যাওয়ার ইচ্ছা বাজারে, তো চল নিয়ে যাই। কেমন গরম বাজারে সেটা বুঝবি। তো তারপর নিয়ে আসে, ওকে বসিয়ে দিই। তারপর আমি ভাবলাম যে ওর জন্য একটা বেবি ওয়াকারটা আমি গিফট করব। তো সেই জন্য একটা বেবি ওয়াকার নিই, মানে আমার হাজব্যান্ড বলছিল যে ঠিক ওকে একটা বেবি ওয়াকার কিনে দেবে। তো আমি তার জন্য বাজারে যখন আসলাম, তো ভাবলাম এটা দেখি কিনে দিই যখন এসেছি। তো যাই হোক, এখন আমি ওইটাই দেখছি, দোকানদারকে বললাম যে দেখাতে কোনটা ভালো হবে না হবে সেরকম আর কি দেখে এখানে নিচ্ছিলাম। আর ওকে বসিয়ে দিয়েছি, মানে ওর নিজের ধ্যানে মগ্ন। এখানে ও কমপ্লিটলি নিজের ধ্যানে মগ্ন। ওখানে পেয়েছে প্লেট আর একটা মানে এই যে রাখা আছে, তো প্যাকেট নিয়ে টানাটানি করছে। মানে একটু কাঁদেনি ও, জাস্ট রাস্তা দিয়ে টোটো করে আসার পথে চারপাশের গাড়ি দেখছে, বাইক দেখছে, ইনফ্যাক্ট মাঠ দেখছে, রাস্তা দেখছে, এই দেখতেই ও ব্যস্ত। আর এই দোকানটাতে না সব কিছু পাওয়া যায়, মানে এ টু জেড যা নেবে সংসারে সব পাওয়া যায়। এটা সবচেয়ে বড় দোকানটা আমাদের মানে বাজারে। তো তাই এটাতেই এসছি, মানে সব একটা দোকানেই কোন যা যা নেওয়ার থাকবে পেয়ে যাবো। তো এই দেখো, এই গ্রিন কালারটা আমার পছন্দ, মানে এটা পছন্দ হলো ঠিকঠাক, বাট এটা পুরোটা না প্লাস্টিক। তো আমি চাইছিলাম পুরো প্লাস্টিকটা নেবো না, নিচের দিকটা স্টিল থাকবে ওরকম দেখে নেব। তো তাই অন্য দেখাতে বলছিলাম। আর এইদিকে দেখো, মানে এর একটা জিনিস ভালো লাগে না, প্রথমে একটা জিনিস কিছুক্ষণ খেলার পর নিউ চাই, ডিফারেন্ট খেলনার জিনিস হোক অন্য কিছু। তো তারপর ওখানে বাসনটা নিয়ে টানাটানি করছিল। আর এখন দেখো, জাস্ট ওকে দেখো কীভাবে টোটোটা ও ধরে আছে, মানে আমি জাস্ট হাসছিলাম পুরো রাস্তায় ওকে দেখতে দেখতে। এরপর আমরা বাড়ি চলে আসি। বাজারে সেরকম কেনাকাটা কিছু করিনি, আমি জাস্ট দুটো নাইটি কিনেছি আর একটা টিফিন কিনলাম, আর তার সাথে ওইটা নিলাম। তারপর বাড়ি পৌঁছে যাই, আর বাড়ি পৌঁছে দেখি মা রান্না করেছে পোলাও। তো এখানে হচ্ছে গরম গরম পোলাও সার্ভ করেছে, তার সাথে চিকেন কষা, আর এর সাথে রয়েছে চিকেন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু।